ব্যক্তিগতভাবে কিছুটা একটু মন খারাপ ছিল সকল দর্শক সবারই। আমরা জানি খেলার শেষ মুহূর্তে ব্রাজিল যতক্ষণ মাঠে আছে, 11 জন মাঠে আছে, আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা গোল দিয়ে আমরা ম্যাচ জিতবো। 2019 সাল থেকে জাপানকে এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর সেই জাপানটাকে আমরা হারাইছি। আলহামদুলিল্লাহ, আমি খেলা শুরুতেও বলেছি যে আমরা 2টা গোল দেবো, আর্জেন্টিনা সমর্থনে সিন দিয়ে গোল দেওয়াবো, আমরা তাই করেছি। হয়তো অনেকে বলেছে বান কাজ করে না, ওটা না, আমি বলেছি ধরো শেষ পর্যন্ত দেখো কি কও তোমরা, ঠিক আছে, গোল দিছে এবং আর্জেন্টিনা সমর্থিত জিন তারা গোল দিছে, মিল্লাত আর মাহবুব গোল দিছে, মানে এই 2 জিন গোল দিছে আজকে। চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। ইস, আর্জেন্টিনা ছোট আব্বা হারিয়ে গেল। আমি এর গত আগেবারে বলেছিলাম যে ইলিশ মাছের 30 কাটা বল মাছের দাড়ি। আর্জেন্টিনা ভিক্ষা করতে গেছিল জাপানের বাড়ি, সমস্যা নাই, জিন ছাড়ার পরে একটা দিন গাবলাদি করেছে, সেটা হচ্ছে মুস্তাকিম। সমস্যা ছোট ভাই, হয়তো নেক্সট টাইমে মুস্তাকিমকে দিয়ে পরের ম্যাচে পরের টিমকে করবো। কিন্তু খেলার শুরুতে গা ঘামেনি, শরীর হিট ছিল না ব্রাজিল খেলোয়াড়দের। তো হাফ টাইমের আগে যখন ওরা গোল খালো, খেলারই একটা পরিবর্তন করে ফেলালো। পরে হাফের পরে হালকা পাতলা একটু দৌড় দিয়ে একটা গোল শোধ করার পরে, মানে ক্যাসিমার হেডটা দিয়ে গোলটা দিচ্ছে। পরে কথা পরবর্তীতে সমস্যা নাই, আমরা 30 মিনিট যাবো না, বেশি খারাপ খেলতে যাবো না, শেষ টাইমে 1 মিনিট পালে 1 মিনিটে আর্জেন্টিনাদের সাপোর্টারদের জায়গা মতন দিয়ে দিব, এবং শেষ মুহূর্তে আসে দিয়ে দিচ্ছে হালকার উপর ভরে।